ঢাকার আন্ডারওয়ার্ল্ডে যাদের পরিচয় ছিল মানিকজোর হিসেবে, সেই আত্মীয়তার অটুট বন্ধন শেষ পর্যন্ত ঢাকা পড়ল রক্তের দাগে। মঙ্গলবার রাতে নিউ মার্কেটের ব্যস্ত রাস্তায় গুলিতে ঝাঁঝরা হলেন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। কিন্তু এই খুনের মাস্টারমাইন্ড কি খোদ তার আপন দুলাভাই সানজিদুল ইসলাম নয়ন? ৯০-এর দশকে ইমনের অপরাধ সাম্রাজ্যের প্রধান সেনাপতি ছিলেন এই টিটন। শ্যালক দুলাভাইয়ের সেই জুটি তখন কাঁপাতো পুরো ঢাকা। কিন্তু দীর্ঘ কারাভোগ পাল্টে দেয় সম্পর্কের রসায়ন। কারাগারের চার দেয়ালের ভেতর শুরু হয় আর্থিক ভাগবাটোয়ারা আর একক আধিপত্যের লড়াই। বিশ্বস্ত সেনাপতি টিটন তখন ইমনের চোখে হয়ে ওঠেন এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। গত ১২ই আগস্ট জামিনে মুক্ত হয়েই নিজের আদি এলাকা রায়ের বাজারের সুলতানগঞ্জে ফিরতে চেয়েছিলেন টিটন। কিন্তু বিদেশে পলাতক দুলাভাই ইমন সেখানে জারি করেন অদৃশ্য নিষেধাজ্ঞা। এলাকায় ঢুকতে বাধা দেয় ইমনের ক্যাডাররা। নিজ ভূমিতে পরবাসী টিটন হয়ে পড়েন লক্ষ্যহীন। আর এই সুযোগটিই নেয় ঘাতক চক্র। যদিও সাবেক সেনাপ্রধানের ভাই টিপু হত্যার প্রতিশোধের তত্ত্বটি আলোচনায় আছে, তবে তদন্তকারীদের বড় ক্লু ইমনের সাথে টিটনের সাম্প্রতিক বিরোধ। এটা হচ্ছে খন্দকার নাঈম আহমেদ টিটন। এ গুলিবিদ্ধ হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। সে ২০০১ সালে, আপনারা জানেন যে তখন এই গভর্নমেন্টে শীর্ষ সন্ত্রাসী ২৩ জনের তালিকা প্রকাশ করছিল প্রকাশ্যে। তো তার ২ নম্বর আসামি ছিল সে, ২ নম্বর তালিকার ২ নম্বর তালিকাভুক্ত। সে দীর্ঘদিন জেলে ছিল। ৫ই আগস্টের পরে সম্ভবত ১৩ই আগস্টে সে জামিনে মুক্ত হয়। সে পালাই ছিল, লুকাই ছিল। আমরা কিন্তু তাকে ট্রেস করার চেষ্টা করছি, পাই নাই। তো কোনোভাবে আজকে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা মনে করতেছি যে তাদের লেভেলেই, মানে সন্ত্রাসীদের যারা এই আন্ডারওয়ার্ল্ড, তাদের লেভেলেই কেউ না কেউ এই ঘটনা ঘটাইছে। এটা এখনও ডিটেকশন আমরা করতে পারি নাই। এটা যে তদন্ত সাপেক্ষে বাইরে হবে। অপরাধ জগতের আপনজনদের এই ভ্রাতৃঘাতী যুদ্ধ ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে আবারও অস্থির করে তুলছে। আত্মীয়তার সম্পর্ক যেখানে বুলেটে শেষ হয়, সেখানে শান্তি আর কতটা সম্ভব? ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।